আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংকিং বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা অনলাইনের পক্ষ থেকে। আমি মোবারক। এই ভিডিওতে আমরা দেখব নেক্সাস পে থেকে কিভাবে সেন্ড মানি করবেন ব্যাংক অ্যাকাউন্টে বা রকেট অ্যাকাউন্টে বা কার্ড নাম্বারে। তবে সেন্ড মানি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তো সমস্যাটা কেন হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই কীভাবে সেন্ড মানি করবেন। তো সেন্ড মানি করতে গেলে প্রথমে যেটি করবেন, আপনার যদি নেক্সাস পে অ্যাপস থাকে আপনার মোবাইলে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে নেক্সাস পে কীভাবে করবেন, কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে অ্যাক্টিভ করবেন সেক্ষেত্রে সে নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো প্রথমে যেটা করবেন, আপনি নেক্সাস পে অ্যাপসে যে রেজিস্ট্রেশন করার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিবেন এবং 6 সংখ্যার যে পিন নাম্বারটি পাসওয়ার্ড, এটি কিন্তু আপনার এটিএম কার্ডের পিন নাম্বার না। নেক্সাস পের যে পিন নাম্বারটি সেটি দিয়ে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি নেক্সাস পে এর হোম পেজে চলে আসবেন। তো হোম পেজটা দেখতে এরকম থাকে। বাম পাশে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, মেনু অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেন্ড মানি নামে একটি অপশন, সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। করলে পরে এখানে আপনি কার্ড দেখতে পাবেন। আপনার যদি এখানে একাধিক কার্ড অ্যাড করা থাকে তাহলে সেগুলি দেখতে পাবেন। তো যদি না থাকে তাহলে শুধুমাত্র একটি কার্ড যদি থাকে, অর্থাৎ একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকলে একটি কার্ডই দেখতে পাবেন এবং তার পাশে লয়ালিটি পয়েন্টস কার্ড দেখতে পাবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে এটিএম কার্ড, দুটো কার্ড এখানে থাকবে। এখন হচ্ছে আপনি কোন কার্ড থেকে টাকা সেন্ড মানি করবেন। সেক্ষেত্রে এখানে যে কার্ড থেকে টাকা সেন্ড মানি করতে চান সেই কার্ডের উপরে টাচ করতে হবে। তো আমি যেহেতু এখানে এটিএম কার্ড থেকে সেন্ড মানি করব, সেহেতু আমি এখানে এটিএম কার্ডের উপরে টাচ করলাম। টাচ করলে আমি সেন্ড মানির অপশনগুলি পেয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ওন অ্যাকাউন্টস, মানে আমার অ্যাকাউন্টস যদি আমি টাকা ট্রান্সফার করতে চাই, যেমন লয়ালিটি কার্ড রয়েছে, এখানেই সবাই যে মিস্টেকটা করে থাকেন এবং সমস্যায় যে পড়ে থাকেন তার মেন বিষয়টা হচ্ছে এখানে যখন সেন্ড মানি অপশনে আসার পর এখানে ওন অ্যাকাউন্ট হিসেবে লয়ালিটি কার্ডটি এখানে সিলেক্ট করা থাকে। তারপরে যেটা করবে, সে এখানে অ্যামাউন্ট দিয়ে নেক্সাস পে পিন নাম্বার দিয়ে যখন সেন্ড মানি করে তখন তার টাকাটা চলে যায় লয়ালিটি কার্ডে। আর লয়ালিটি পয়েন্টস কার্ডে টাকা গেলে সেই টাকা দিয়ে আপনি ফ্ল্যাক্সি লোড এবং শপিং করতে পারবেন, মার্চেন্ট পে করতে পারবেন। এছাড়া কিন্তু টাকা এটিএম থেকে তুলতে পারবেন না। এই ভুলটা যেন না হয় সে ব্যাপারে আপনাকে আগে সচেতন করে দিলাম, অবশ্যই মনে রাখবেন। তো উপরে দেখতে পাচ্ছেন আদার্স অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমাদের সেন্ড মানি করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে বা রকেট অ্যাকাউন্টে অথবা কার্ড নাম্বারে। তো এখান থেকে আমি প্রথমে যদি দেখাই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে, তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেরকম হয় সেরকম নাম্বারটি এখানে দিতে হবে। নাম্বারটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম। নাম্বারটি যদি সঠিক হয় তাহলে এখানে অ্যাকাউন্ট নেমের উপরে টাচ করলে অটোমেটিক্যালি নাম চলে আসবে। নাম্বারটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে যদি অ্যাকাউন্ট নেমের উপর টাচ করেন অটোমেটিক্যালি নাম চলে আসবে, তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে নাম্বারটি সঠিক হয়েছে। তারপরে এখানে আপনি টাকার অ্যামাউন্ট দিতে পারেন, 10 থেকে 1 লক্ষ টাকা সেন্ড মানি করতে পারবেন। তো অ্যামাউন্ট দিয়ে যদি নেক্সাস পে পিন নাম্বার দিয়ে সেন্ড মানি করেন তাহলে আপনার মোবাইলে আপনার অ্যাসোসিয়েট যে মোবাইল নাম্বারটি সেই নাম্বারে একটি ওটিপি সিক্রেট কোড নাম্বার আসবে, সেই নাম্বারটি দিলে পরে টাকাটা সেন্ড হয়ে যাবে। তো ব্যাংক অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছেন যে কার্ড নাম্বারে যদি আপনি টাকা পাঠাতে চান তাহলে এখানে কার্ড নাম্বারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে কার্ড নাম্বার দিতে হবে। প্রত্যেকটা এটিএম কার্ডের উপর একটি নাম্বার থাকে, সেই নাম্বারটি দিতে হবে। সেই নাম্বারটি দেওয়ার পরে ঠিক অ্যাকাউন্ট নাম্বারের মতোই এখানেও আপনি টাচ করলে তার নামটি চলে আসবে। যদি কার্ড নাম্বারটি সঠিক দিয়ে থাকেন অ্যামাউন্ট দিবেন এবং নেক্সাস পে পিন নাম্বার দিবেন। নেক্সাস পে পিন নাম্বার দিয়ে সেন্ড মানি দিলে তাহলে সে আগের মতোই ওটিপি আসবে, ওটিপি দিলে টাকা সেন্ড করতে পারবেন। তো আমরা যেটি করে দেখাবো সেটি হচ্ছে রকেটে টাকা পাঠাবো। তো ঠিক এখান থেকে টাইপ অপশন থেকে আমি রকেট অথবা মোবাইল নাম্বার এটা সিলেক্ট করব। আমরা রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবো অথবা মোবাইল নাম্বারেও টাকা পাঠাইতে পারবো। তো একটা সময় সিস্টেম ছিল যে শুধুমাত্র রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে রকেট নাম্বারের সাথে একটি অতিরিক্ত সংখ্যা থাকতো, সেটা দিলে পরেই টাকা পাঠাতে পারতেন, কিন্তু বর্তমানে সে নাম্বারটি না দিলেও শুধু মোবাইল নাম্বারের উপরেও টাকা চলে যাবে। এই কিছু আপডেটের কারণে এই ভিডিওটি তৈরি। তো তার পাশে আরেকটি অপশন আমি অতিরিক্ত দেখাই নিচ্ছি, সে হচ্ছে আপনি যেখানে টাকা পাঠান না কেন পরবর্তীতে সেই অ্যাকাউন্টটি বা সেই নাম্বারটি আপনি সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে যদি টাকা পাঠানোর প্রয়োজন হয় অথবা যারা প্রতি মাসে টাকা পাঠিয়ে থাকেন বা বিভিন্ন জায়গায় টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনি সেভ করে রাখতে পারবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি। তো আদার্স অ্যাকাউন্টের মধ্যে থেকে টাইপ অপশন থেকে আমরা রকেট সিলেক্ট করলাম। রকেট সিলেক্ট করে এখানে মানে মোবাইল নাম্বারটি দিলাম। মোবাইল নাম্বারটি নয়, আমরা প্রথমে রকেট নাম্বার দিয়ে দেখি। মোবাইল নাম্বারের সাথে অতিরিক্ত একটি সংখ্যা যোগ করে আমরা রকেট নাম্বার দিলাম, তাতেও এখানে নাম চলে আসবে। আর যদি শুধু মোবাইল নাম্বার দিই তাতেও নাম চলে আসবে, যেহেতু এই নাম্বারে রকেট অ্যাকাউন্ট খোলা রয়েছে। যখন আমরা রকেট অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে যখন এখানে অ্যাকাউন্ট নেমের উপর টাচ করলাম অটোমেটিক্যালি নামটা চলে আসছে, তার মানে আমি নিশ্চিন্ত, মানে সঠিক, নাম্বারটি সঠিক রয়েছে। তো তারপরে আমি এখানে যদি টাকার অ্যামাউন্টটা লিখি, লেখার পরে
নেক্সাস পে পিন নাম্বার দিয়ে যখন আমি সেন্ড মানি অপশনে ক্লিক করলাম, তখন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আর ইউ শিওর, আপনি সঠিক কিনা। অনেকেই ভুল করে থাকেন, এটা দেখে তো আপনি নিশ্চিন্ত হতে পারেন আপনার টাকাটা কি সঠিক নম্বরে যাচ্ছে নাকি ভুল নম্বরে যাচ্ছে। তো এটি যখন আপনি সঠিক হবেন, একদম যখন নিশ্চিন্ত হবেন, তখন আপনি এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পরে আপনাকে কিছু টাইম বেঁধে দেবে। সেই টাইমের মধ্যে একটি ওটিপি আসবে আপনার অ্যাসোসিয়েট মোবাইল নাম্বারে। 6 সংখ্যার একটি কোড নাম্বার আসবে, যেটি খুবই গোপন, কারোর সাথে শেয়ার করা যাবে না। তো সেই নাম্বারটি আসার পরে সেই গোপন সিক্রেট নাম্বারটি এখানে দেওয়ার পরে সাবমিট বাটনে যদি ক্লিক করেন, তাহলে সেন্ড মানি সাকসেসফুল হবে। দেখতে পাচ্ছেন এখানে ফেলড হয়েছে, যথেষ্ট পরিমাণ টাকা ব্যালেন্সে নেই বিধায় সেন্ড মানি হচ্ছে না। তো আমি কম টাকা সেন্ড করে দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমি দেখাবো যেভাবে রকেট অ্যাকাউন্ট ছাড়া, অর্থাৎ শুধু মোবাইল নাম্বারের উপরে টাকা যায় কিনা। তো ঠিক আগের মতোই রকেট অ্যাকাউন্ট সিলেক্ট করলাম টাইপ অপশন থেকে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারের এখানে শুধুমাত্র মোবাইল নাম্বারটি দিলাম। দেওয়ার পরে অ্যাকাউন্ট নেমের এখানে টাচ করলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি নাম চলে আসে, তার মানে এখানেও আমি সঠিক। এখন আমি 10 টাকা সেন্ড করে দেখাচ্ছি। তো আমি 10 টাকা সেন্ড করতে গিয়ে আমি এখানে পিন নাম্বার দিলাম, নেক্সাস পের পিন নাম্বার। আমি যে পিন নাম্বারগুলো দিচ্ছি নেক্সাস পের মধ্যে, মনে রাখবেন এখানে কিন্তু আপনার এটিএম কার্ডের পিন নাম্বার একবারও দিতে হবে না, শুধুমাত্র কার্ড অ্যাড করার সময় দিতে হয় পিন নাম্বার। এছাড়া যত পিন নাম্বার দিতে হয় সম্পূর্ণ পিন নাম্বার হচ্ছে নেক্সাস পের পিন নাম্বার। তো এটা দেওয়ার পরে ঠিক আগের মতো এখানে ভেরিফিকেশন কোড নাম্বার চলে আসছে, এটি যখন আমি এখানে দিলাম, দেওয়ার পরে সাবমিট বাটন ক্লিক করলাম। এবার কিন্তু আপনাকে সাকসেসফুল দেখাতে সক্ষম হলাম। দেখতে পাচ্ছেন সাকসেস সেন্ড মানি সাকসেসফুল। 10 টাকা কোথা থেকে কোথায় গেছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে রকেটে গেছে সম্পূর্ণ। আপনি একটি মানি রিসিভ এখানে দেখতে পাচ্ছেন এবং আমি আপনাকে মেসেজ চেক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ডিয়ার স্যার ইউর অ্যাকাউন্ট এত ফান্ড ডেবিট হয়েছে এবং রকেট অ্যাকাউন্টের যে ক্রেডিট হয়েছে সেই মেসেজটিও কিন্তু এখানে চলে আসছে যে রকেট অ্যাকাউন্ট আপনার থেকে 10 টাকা রিসিভ করছে। তো এই হচ্ছে সেন্ড মানির প্রসেস। আশা করি ভুল ত্রুটি হবে না, সঠিকভাবে দিতে পারবেন। যদিও এই স্ক্রিনটা নড়ে চড়ে দেখানো হয়েছে, কারণ এই স্ক্রিন রেকর্ড করা যায় না যে আপনাকে স্থির করে দেখাবো, তবে বোঝার জন্য আপনাকে স্ক্রিন অন্য মোবাইল থেকে ভিডিও করে দেখানো হয়েছে। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি সহযোগী হয়, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপডেট ভিডিওগুলি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।